আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি যুদ্ধবিমান। এদিকে 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ায় ইসরায়েলের ভারী বোমা বর্ষণ অব্যাহত। আরও জানিয়ে দেব, কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে লুকাশেঙ্কো সরকার। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠিত করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। দুঃস্বপ্নের সময় পার করছে সিরিয়ানরা। বাশার আল আসাদের হাত থেকে মুক্তি মিলল, এখন দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি তারা দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে। নতুন এই আগ্রাসী বাহিনী যদি দেশটির উপর ভর করে তাহলে মোটেও আর শান্তির আশা নেই। গাজা লিবনের রক্ত ঝরিয়েও যেন নেতানিয়াহু তার স্বাদ মিটছে না, তাই এবার তার নজর পড়েছে সিরিয়ায়। ইতিমধ্যে দেশটির বিশাল অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় নেতানিয়াহু সিরিয়ার আসলে কি চাইছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার শাসক ক্ষমতায় নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। হায়াত তাহরি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের জোট দেশটিতে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করেছে। কিন্তু ইসরায়েল থেমে নেই। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তীরা ফরজন দখলে নেয় ইসরায়েল। এরপর থেকেই চলছে ইসরায়েলি বিমান হামলা। মুহুর্মুহু এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতা রীতিমতো ভেঙে পড়েছে। বলা হচ্ছে, সিরিয়াকে সামরিকভাবে ঘুরে দাঁড়াতে শত শত কোটি টাকা ঢালতে হবে। শুধু গত 48 ঘন্টায় সিরিয়ার ভিতরে প্রায় 300টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে সিরিয়ান বিমান বাহিনী। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ালি ট্যাঙ্ক কোনেত্রা ছাড়িয়ে এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে। এখন তাদের অবস্থান কাতনা থেকে মাত্র 3 কিলোমিটার ও দামেস্ক থেকে 20 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্র জানিয়েছে, আর্না, নিহা ও আল হুসাইনিয়াতের মতো দামেস্কের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরতলি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহীদের প্রায় 2 সপ্তাহের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের 24 বছরের শাসনের। সেই সুযোগে কাজে লাগিয়ে দখলদারিত্ব বাড়ানোর মনোযোগী হয় ইসরায়েল। 1974 সালে চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির রাফার জোন দখল করে। এমনকি গোলানের কৌশল মাউন্ট হারমেনেরও দখল নিয়েছে তারা। সিরিয়ার গোলান মালভূমি আজীবনের জন্য ইসরায়েলের অংশ বলেও ঘোষণা করেছে নেতানিয়াহু। পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল নিজেদের মুখোশ ছিঁড়িয়ে বেরিয়ে আসা আঞ্চলিক বিভিন্ন দেশের নিন্দা জানিয়েছে। তবে তুরস্ক ও ইরানের নিন্দা নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই, বরং দেশটি তাদের অভিযান অব্যাহত রেখেছে। এমনকি গাজায় প্রায় দ্বিগুণ পরিমাণ জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। কিন্তু এই নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছে হায়াত আর তাহরি আর শাম। 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ায় ইসরায়েলের ভারী বোমা বর্ষণ অব্যাহত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেভাজ 2025 সালে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ওপেক্সের অন্তর্বর্তী প্রধান হিসেবে নির্বাচিত হন। 5টি মার্কিন জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে 3টি ইউরোপীয় দেশের দাবি প্রত্যাখ্যান, 2025 সালে ইরানের ওপেকের সভাপতি হওয়া, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার প্রতি ব্রিটিশ সমর্থন, চাঁদ থেকে ফরাসি সৈন্য প্রত্যাহার সহ আরও কিছু সংক্ষিপ্ত খবর এখানে তুলে ধরা হলো। আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনী 5টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর 3টি আমেরিকান সাহায্য প্রেরণকারী জাহাজ এবং এডেন উপসাগরে 2টি আমেরিকান ক্রুজারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, সিরিয়ার তাহরি আর শামকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করা হলেও তা আগামীতে এই গোষ্ঠীর সঙ্গে আলোচনার কোনো বাধা হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, যদিও হায়াত তাহরি আল শামের কার্যক্রম যুক্তরাজ্য নিষিদ্ধ, তারপরও এই নিষেধাজ্ঞা লঙ্ঘনে এই গোষ্ঠীর সাথে ভবিষ্যতের আলোচনার পথ কোনো বাধা হবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিবিড সেলি মঙ্গলবার সিরিয়া ইসরায়েলের হামলাকে সমর্থন করে বলেছেন, এই হামলাগুলোর প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে।
বুধবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার ফলে সিরিয়ার তালিকা এবং তারপুস প্রদেশে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছিল যে তারা সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধজাহাজ, বিমানবন্দর, বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র সহ সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে। এদিকে মঙ্গলবার ইহুদিবাদী সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী ইসরায়েল গত দুদিনে সিরিয়ার 480টি হামলা চালিয়েছে। ইরানের আল আলম টিভি চ্যানেল জানিয়েছে, লিবাননের হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলো সিরিয়ার বর্তমান সংকট পরিস্থিতির জন্য দায়ী। হিজবুল্লাহ এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম আরব দেশগুলোর কাছে সিরিয়ার ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইজার ঘোষণা করে বলেছেন, আমেরিকান বাহিনী সিরিয়ার থাকবে কারণ তাদের এই দেশে একটি গুরুত্বপূর্ণ মিশন শেষ হতে হবে। কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে লুকাশেঙ্কো সরকার। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিনস্কের অস্ত্র ভান্ডার মিত্র রাশিয়ার দেওয়া কয়েক ডজন পরমাণু ওয়ারহেড মজুদ রয়েছে। গতকাল লুকাশেঙ্কো এই তথ্য প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বেলারুশে যদি হামলার শিকার হয় তাহলে তার দেশের সামরিক বাহিনী এবং পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে তিনি এও বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে একটি বিশাল দায়িত্বশীল রয়েছে। একই সাথে তিনি জানিয়েছেন, রাশিয়াপন্থী এই দেশটি মস্কোর কাছ থেকে পাওয়া অত্যাধুনিক হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। তিনি জানান, এর মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রায় 30টি জায়গা প্রস্তুত হয়েছে। আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়ারনিশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমন জায়গায় মোতায়েন করা হচ্ছে যা সম্ভাব্য লক্ষ্যবস্তুর অনেক কাছাকাছি। তিনি শত্রুদেরকে সতর্ক করে বলেছেন, কেউ যদি বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে সামরিক বাহিনী খুব দ্রুততার সাথে তারা জবাব দেবে। একই সাথে তিনি বলেছেন, আমাদের কাছে যদি ওয়ারনিশের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে তাহলে যে কোনো দেশ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ভাববে। এরপরও যদি কেউ হামলা চালায় তাহলে তার জবাব খুবই ভয়াবহ হবে। ওয়ারনিশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো ব্যবস্থা এখন পর্যন্ত কারো হাতে নেই বলে জানিয়েছেন তিনি। সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠিত করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, তিনি তার সামরিক বাহিনীকে দক্ষিণ সিরিয়ার অস্ত্রমুক্ত এলাকা গঠনের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এসেছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েল কাচট গতকাল হাইফা শহরের একটি নৌঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আমি ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ সিরিয়া স্থায়ী পরিস্থিতি, লড়াই, অস্ত্র, সন্ত্রাসী, হুমকিমুক্ত একটি অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। ইসরায়েল কাটচ আরও বলে তাদের বাহিনী হামলার সময় সিরিয়ার নৌবহর ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর যুদ্ধবাজ নেতানিয়াহু 1947 সালের যুদ্ধ বাতিল করে গোলান মালভূমির রাফার জোন দখলের নির্দেশ দেন। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, তাদের সেনারা সিরিয়ার ভূখণ্ডে প্রতিষ্ঠিত অসামরিক রাফার জোন একই সঙ্গে অপসার আশেপাশের আরও কিছু পয়েন্ট অবস্থান নিয়েছে। তবে তিনি দাবি করেছেন, রাফার জোনের বাইরে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। কিন্তু সিরিয়ার সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী রাজধানী দামেস্কো থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠেছে।